আসসালামু আলাইকুম। ক্যালসিয়াম এবং স্ক্যান্ডিয়ামের যদি আমরা ইলেকট্রন বিন্যাসটা দেখি, ক্যালসিয়ামের হচ্ছে পারমাণবিক সংখ্যা 20 আর স্ক্যান্ডিয়ামের হচ্ছে 21। তো এটাকে যদি আমরা ইলেকট্রন বিন্যাস করি, অর্থাৎ যে অরবিটালের সাহায্যে এখানে, তাহলে লিখতে পারি কি 1s2 s অরবিটালে দুইটা ইলেকট্রনের বেশি বসে না, 2s2 2p6 p অরবিটালে 6টার বেশি ইলেকট্রন বসে না, তাহলে কয়টা হচ্ছে 10টা, 3s2 3p6 12 আর 6 18 আর আছে দুইটা 4s2। স্ক্যান্ডিয়ামের কত হবে? একই রকম 1s2 2s2 2p6 3s2 3p6 4s2 3d। ইলেকট্রন বিন্যাসটার মধ্যে আমরা দেখলাম যে 3p অরবিটালের পরে 4s অরবিটাল আসলো, এবং স্ক্যান্ডিয়ামেরটা দেখলাম আমরা 3p অরবিটালের পরে 4s তারপরে 3d আসলো। কেন 3dটা আগে আসলো না এবং 4sটা কেন পরে না এসে প্রথমেই চলে আসলো? তো এটার জন্য আগে আমাদেরকে ওদের শক্তি স্তর অর্থাৎ অরবিটালের শক্তি স্তরগুলো দেখতে হবে, যে 4s অরবিটাল 3d অরবিটালের আগে কেন আসতেছে। তো এই শক্তি স্তরটা যদি আমরা দেখতে যাই, তাহলে আমাদের একটা সূত্র আছে, সেটা হচ্ছে যে কি n+l। এখানে n এবং l এর মানটা যদি আমি বসাই, যে এটা যদি যে শক্তি স্তরটা কম হয়, তো যে অরবিটালের শক্তি স্তরটা কম হবে তাহলে সেই অরবিটালটা আগে আসে। তো এখন আমাদের কথা হচ্ছে যে 3d অরবিটাল আর একটা হচ্ছে 4s অরবিটাল। তো 3d আমরা এখানে এই সূত্রের মধ্যে দেখাবো, n এর মান হচ্ছে 3 আর d অরবিটালে l এর মান কত? d অরবিটালে l এর মান হচ্ছে যে 2, d অরবিটালে l এর মান 2, তাহলে কত হয় 5। আর এখানে n এর মান হচ্ছে যে 4, s অরবিটালে l এর মান হচ্ছে যে 0, তাহলে কত হয় 4। তো আমরা বললাম যে যে অরবিটালে n+l এর মান কম হয় সে অরবিটালটা কম শক্তি সম্পন্ন এবং ওই অরবিটালে ইলেকট্রন আগে গমন করবে। তার জন্য এখানে 3d অরবিটালে ইলেকট্রনটা আগে না গিয়ে প্রথমত 4s অরবিটালটা পূর্ণ করছে।